আসসালামু আলাইকুম। চলে এলাম বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি বাটা মাছ আর হেলেঞ্চা শাক আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, গরমের একটা উপকারী রেসিপি। বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখানে দেখো আমি বাটা মাছগুলিকে হলুদ লবণ মাখিয়ে রাখছি, আলু কেটে নিছি। আর এখানে হেলেঞ্চা শাকটা ধুয়ে এখন একটু কুচি করে নেব। গোটা গোটা রাখবো না, আস্ত রাখবো না, একটু কুচি করে নিলে শাকটা কিন্তু বেশ নরম সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ভাতের সাথে মাখালে একেবারে ভাতের সঙ্গে মিশে যাবে। এখন আমি বাটা মাছগুলোকে একটু ভেজে নেব। ভেজেই রান্না করব আমি শাক দিয়ে। এখানে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ রেডি করে আমি রেখে দিছি। এখন চলে যাচ্ছি মাছ ভাজতে। কড়াইতে আমার একটু তেল দেওয়াই ছিল। এই তেলের ভিতরে তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলি দিয়ে ভেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখে নিও। আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ একটু তেলটা গরম হলে তারপরেই দিতে হবে। মাছ ভাজতে গেলে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হয়। যখন দেখবে যে কড়াই থেকে ধোঁয়া উঠতেছে তখনই তেল দিতে হবে। আর তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন মাছগুলো দেবে, তাহলে কিন্তু মাছগুলো খুব সহজে উল্টানো যাবে আর ভেঙে যাবে না। এভাবেই তোমরা মাছ ভাজার চেষ্টা করবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই কথাগুলো বলা। আর পুরনো যারা রাঁধুনি তারা কিন্তু অনেকেই এই টিপসগুলো জানে। বন্ধুরা দেখো আমি আর একসঙ্গে অনেকগুলো মাছ ভাজার সময় দেওয়া যাবে না। এই যে দেখো এক নিমেষেই কিন্তু মাছগুলো আমি উল্টে দিতে পারতেছি। তো মাছগুলোর সাইজ একটু বড়, সেই জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে। তো একটু চেষ্টা করলে কিন্তু সবাই পারবে। আর দেখো খুন্তিটা বেশি গরম হয়ে গেছে, তাই খুন্তির গায়ে লেগে যাচ্ছে। আমি এভাবেই আমার কাজগুলো করে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে। বন্ধুরা, আমি যে প্রথম মাছগুলো দিছিলাম সেই 3 পিস মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সাইড থেকে আরেক পিস মাছ দিয়ে দিলাম আর মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই শাক দিয়ে মাছ রান্নার জন্য ভাজার একটাই কারণ, যাতে শাকের ভিতরে মাছগুলো ভেঙে না যায়। আর মাছ ভেঙে যদি শাকের ভিতরে কাটা কাটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। বন্ধুরা, ওদিকে আমার মাছ ভাজা হতে থাক, এদিকে আমি আরেকটি কড়াই দিয়ে দিলাম। আর এখন কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার এই যে তেলটা গরম হয়ে গেছে আর আলুগুলিকেও আমি দিয়ে দিলাম তেলের ভিতরে। আলুগুলি একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। ভেজে এর ভিতরেই আমি সব কিছু দিয়ে দেব। তো একটু আলুগুলিকে ভেজে নিলে আলুগুলি খুব সুন্দর সফট হয়ে গলে যায়, খুব বেশি জাল লাগে না। এর জন্য আমি আলুগুলিকে আগে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি একটু বন্ধুরা এই আলুর ভিতরে আমি এখন একটু লবণ দিয়ে দেব। আর এইভাবে আলু ভেজে যদি রান্না করা হয় এই আলুর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। আলুটা খেতে যে এত মজা লাগে। লবণটা দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। মাছ তো আগে থেকে ভেজে রাখা হয়েছে, তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দেব। ঝোলটা যখন উতলায় যাবে তখন আমি এর ভিতরে শাকগুলিকে দিয়ে দেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। এই যে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে হলুদ লবণ দেব, দিয়ে জলের পানিটা দিয়ে শাকগুলি উপর থেকে দিয়ে দেব। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকো। বেশ কিছুক্ষণ আমি আলুগুলিকে কষিয়ে নিয়ে তারপরে এখন দেখো লবণ দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, হলুদটা দিয়ে দিলাম। লবণটা তো আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তো অনেক দিনের ভিডিও অনেক সময় চেক করা হয় না, তাই আর কি ভুলভাল হয়ে যায়। তো
তো তোমরা এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো ভিডিওতে কিন্তু ভিউজ তেমন হচ্ছে না, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না। তো মন খারাপ লাগে হয়তো ভিউজ না হইলে, আর ভিডিও দিতে মন চায় না, কিন্তু কিছু করার নেই। এখন আমি দেখো ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পানিটায় বলক এসে গেলে তারপরে আমি এখানে শাকগুলি দিয়ে দেব। তো রেগুলারিটি মেনটেন করতে যে অনেক কষ্ট বন্ধুরা। ঝোলের পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠলো তখন ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি ধুয়ে রাখা শাকগুলি এখানে দিয়ে দিচ্ছি। শাকগুলি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে হেলেঞ্চা শাকের যে তরকারিটা, এটা যে খেতে গরমের সময় এত ভালো লাগে। তোমরা একবার এভাবে মাছ দিয়ে হেলেঞ্চা শাক রান্না করে খেয়ে দেখো, অপূর্ব স্বাদ হয়। এটা কিন্তু এই হেলেঞ্চা শাক কিন্তু ডাল দিয়েও খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়। তো যে যেমন খুশি তোমরা একটু এটা রান্না করে খেয়ে দেখো। এই শাকটা কিন্তু উপকারিতাও আছে অনেক। যে সমস্ত শাক সবজি আছে সব কিছুর ভিতরেই কিছু না কিছু পুষ্টিগুণ আছে। তো শাক সবজি খেতে পারলে কিন্তু যারা খায় তারাই বোঝে, যারা শাক সবজি ভালোবাসে তাদের তো কোনো সমস্যাই হয় না। তো দেখো বন্ধুরা, এখন আমি শাকটা যখন ফুটে উঠলো তখন আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো মানে শাকটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। পরবর্তীতে কিছুক্ষণ পর আবার এসে দেখো ঢাকনাটা তুলে নিছি, আর দেখতে পাচ্ছ এই শাকের তরকারিটা কত সুন্দর লাগছে। তো একটু আবারও উপর নিচ করে নেড়ে দেব। আর এই যে দেখো শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আবারও একটু কিছুক্ষণের জন্য জাল করে নেব। ঝোল আরও কিছুটা ঝোল আমি কমিয়ে নেব। শাকসবজির তরকারি, বিশেষ করে শাকের তরকারিতে বেশি ঝোল কিন্তু ভালো লাগে না। আর এই যে নামানোর কিছুক্ষণ আগে দেখো আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করি, কিন্তু যখনই আমি শাক রান্না করি তখন কিন্তু আমি একটু সরিষার তেল ব্যবহার করি। এই শাকটা কিন্তু আমি আর ঢেকে দেব না, ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাক বেশি ঢাকা দিয়ে রান্না করলে কালার নষ্ট হয়ে যায়। আর এই শাকটা কিন্তু একটু তিতা, তো এই তিতা কিন্তু খুব একটা খারাপ লাগে না। শাকটা আমার হয়ে গেল। এখন আমি চলে আসলাম পরিবেশনের পরে। বন্ধুরা আজকের রেসিপিটা আমার এ পর্যন্তই। দেখতে পাচ্ছ আমার আজকের রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।